বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের একটি অন্যতম প্রতিষ্ঠিত এবং বিশ্বস্ত আধ্যাত্মিক এবং তাসাউফের কেন্দ্রভূমি সুরেশ্বর দরবার শরীফ। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় এই সুরেশ্বর দরবারটি অবস্থিত। পদ্মা নদীর পাড়ে সুরেশ্বর গ্রামে অবস্থিত এই দরবার শরীফ জান শরীফ শাহ সুরেশ্বরী নামক এক সুফি এই দরবার প্রতিষ্ঠা করেন। তিনি একজন সুর প্রেমিক ছিলেন। আল্লাহ এবং রাসূলের প্রতি প্রেমের সম্পর্ক স্থাপন, সুর বা সঙ্গীত বিশেষভাবে ব্যবহার হয়েছে তার এই তরিকায়। তার এই দরবারে সুরের এবং সাধনার মিলিত একটি ব্যাপক প্রভাব রয়েছে। এখানে বিভিন্ন লোকজন তরিকা গ্রহণ করেন, মানত করেন, নিয়মিত দরবারে আসেন। হযরত জান শাহ শরীফের মাজারটির সামনেই দুটি পাথর রয়েছে, কালো পাথর, অত্যন্ত যত্ন সহকারে রাখা হয়। অত্র দরবারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় এবং বস্তু হচ্ছে এই পাথর। এই পাথরকে ঘিরে কথিত আছে হযরত জান শাহ শরীফ নদীর ওপর দিয়ে ভাসিয়ে এই পাথর দুটি নিয়ে এসেছিলেন এবং এই পাথরের মাধ্যমে বিভিন্ন অলৌকিকত্ব প্রকাশ পেয়েছে। সুরেশ্বর দরবার শরীফে সুর এবং ছন্দের একটি ব্যাপক ভূমিকা রয়েছে। এই যেন সম্প্রীতির ভুবন, এই জন্য এক বন্ধনের ভুবন, স্বর্গীয় পরিবেশ। রূপসী বাংলার পদ্মার তীরে পাখি ডাকা ছায়া ঘেরা নির্জন এক গ্রাম। ফুলের সুবাস, পাখির কলতাল, নদীর কুলো কুলো ধ্বনিতে মুখরিত হয়ে থাকে এই সুরেশ্বর দরবার শরীফ। সকালে সূর্য যেমন আলোকিত করে এই দরবার শরীফকে, সারাদিন সেই আলো বহমান থেকে আলো দিয়ে থাকে। রাত্রে চাঁদের আলোয় আলোকিত নদীর দর্পণে এই সুরেশ্বর দরবার এক অনন্য অপরূপ রূপ নিয়ে জেগে ওঠে সকলের হৃদয় পটে। 1919 সালে সুরেশ্বর দরবার প্রতিষ্ঠাতা জনাব জান শরীফ ইন্তেকাল করেন। এরপর তার পুত্র সফি সৈয়দ নুরি শাহ সুরেশ্বর দরবারের দায়িত্বভার গ্রহণ করেন। সফি সৈয়দ নুরি শাহ 1954 সালে মৃত্যুবরণ করলে পর্যায়ক্রমে তার দ্বিতীয় ও তৃতীয় পুত্র দরবার পরিচালনা করেছেন। বর্তমানে তাদের ওয়ারিশগণ, ওলি আওলাদগণ অত্র দরবারে দায়িত্ব পালন করে আসছেন। জান্নাতুল বাকির মতো এই এই কবরস্থানটির নামকরণ করা হয়েছে। দরজা খুলে জুতা খুলে সবাই ভিতরে প্রবেশ করেন। এই দরবারটির প্রধান এবং অন্যতম আকর্ষণ হচ্ছে জানু শাহ মাজার অথবা তার কবর আর ভাসমান দুটি পাথর, যা ইতিপূর্বে আমরা দেখেছি। এখানে সুরের ভূমিকা, গানের ভূমিকা থাকলেও নামাজ পড়ার সুব্যবস্থা আছে, মসজিদ আছে, এখানে মাদ্রাসা আছে,
আপনারা অজুখানাটা দেখেছেন। শরীয়তকে একেবারে লঙ্ঘন করে এখানে মারভোতকে প্রাধান্য দেওয়া হয়নি, বরং শরীয়ত এবং মারভোতের এক অপরূপ মিলন মেলায় এখানে পতিত হয়েছে, যা এই দেওয়ালটির লেখা দেখলে বোঝা যাবে। এখানে কোরআনে একটা আয়াত আছে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো নিশ্চিতভাবে সে আল্লাহরই আনুগত্য করলো। সূরা নিসা ওয়ালের অপোজিটও দরবার শরীফের বিভিন্ন মূল মন্ত্র এবং পদ্ধতি লেখা আছে। পবিত্র কোরআন শরীফের বিভিন্ন আয়াত লিপিবদ্ধ করে রাখা হয়েছে এই মাজার শরীফের দেওয়াল ঘেঁষে। সুরেশ্বর দরবার শরীফে ভিডিও কিংবা ছবি ধারণ করা নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্য দিয়ে অনুভূতি নিয়ে যতটুকু আমি পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে বাৎসরিক মেলা এবং সাপ্তাহিক মাসিক বিভিন্ন তরিকার অনুষ্ঠান হয়ে থাকে। যারা ঢাকা থেকে সুরেশ্বর দরবারে আসবেন, প্রথমে 250 টাকা ভাড়া নেবে যাত্রাবাড়ি থেকে। আপনারা নড়িয়া উপজেলা সদরে চলে আসবেন। আর নড়িয়া উপজেলার একটি অংশ আছে সুরেশ্বর দরবার শরীফ। নড়িয়া সদর থেকে 40-50 টাকা আপনাদের ভাড়া দিতে হবে অটোতে এই সুরেশ্বর দরবারে আসার জন্য। মন ভালো করার মতো একটি অপরূপ দরবার শরীফ, যা আপনার মনকে ভালো করে দিবে। এখানে আপনার থাকার জন্য যথেষ্ট পরিমাণ সুব্যবস্থা রয়েছে। আশেপাশে হোটেল দোকান আমরা দেখতে পাচ্ছি, মানুষ খাবার দাবার খাচ্ছে। গরু ছাগল মোরগ যে যা দান করে এখানে রাখা হয়। সুরেশ্বর থেকে তরিকা প্রদান করা হয়। অনেক ভক্তবৃন্দ আছে। আপনারা যদি উরুসের সময় আসেন, বাৎসরিক উরুসে, তখন দেখতে পাবেন কি এক অপরূপ মিলন মেলায় জমে ওঠে এই পবিত্র দরবার শরীফ। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি বলছি, এই পদ্মার ভাঙন যখন তীব্র আকার ধারণ করে, কিলোমিটারের পর কিলোমিটার ভেঙে চুরে চুরমার করে নদীগর্ভে নিয়ে যায়,